দোষী যত বড়ই দোষ করুক না কেন, যদি সে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তবে বাবার চিত্ত বিগলিত হয়ে যেত। তিনি সবসময় অপরাধীকে ক্ষমা করতেন। তিনি বলতেন, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। অনুতপ্ত যুবকদের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনায় বাবা লোকনাথ তাদের ক্ষমা করে বললেন, যা তোরা বাড়ি যা, এমন কাজ আর করিস না, তোদের চৈতন্য হোক। এই লীলা প্রদর্শনের দ্বারা বাবা বোঝাতে চেয়েছেন যে হিংসা থেকেই হিংসার বৃদ্ধি হয়। ব্রাহ্ম যুবকদের মনে হিংসাবৃত্তি ছিল বলেই বাঘিনী গর্জন করতে করতে তাদের দিকে ছুটে এসেছিল। কিন্তু অহিংসা সিদ্ধ বাবা লোকনাথ সামনে দাঁড়াতেই সে গর্জন থামিয়ে তার পায়ে লুটিয়ে পড়েছিল। আবার বাবা চলে যেতে বলতে সে আশ্রম ছেড়ে চলেও গিয়েছিল। মহাযোগীর অহিংসাবৃত্তির প্রভাবে বনের হিংস্র বাঘিনীও হিংসাবৃত্তি ত্যাগ করেছিল। এই লীলা প্রকাশের মাধ্যমে বাবা তৎকালীন হিন্দু মুসলমান সমাজে ক্রমবর্ধমান হিংসাবৃদ্ধি রোধের জন্য এই শিক্ষা প্রচার করতে চেয়েছিলেন যে বনের এক হিংস্র প্রাণীও অহিংসাবৃত্তি অবলম্বনকারীদের সামনে হিংসাবৃত্তি পরিত্যাগ করে। সেজন্য একই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক কেন হিংসাবৃত্তি ত্যাগ করে অহিংসভাবে সহাবস্থান করতে পারবে না? এ এক ঈশ্বরকোটি সাধক মহাপুরুষের অমিত যৈগৈশ্বর্য প্রকাশের লীলা। মহাশক্তিধর যোগীদের জীবনে এই রকম লীলার বিরল প্রকাশ দেখা যায়। কলিযুগে এই প্রকাশ ছিল বিরলতম। বাবা লোকনাথের ছিল দয়ার শরীর। কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো। তার কাছের মানুষ ও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না। একদিন রাতে একজন শিষ্য বাবার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কম্বল বিছিয়ে জপের আসন করছেন। তিনি জপ করতে শুরু করবেন, এমন সময় একটি ঘেউ কুকুর এসে তার কাছে বসে গা চুলকাতে লাগলো। কুকুরটির গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। শিষ্যটি তখন আসন তুলে নিয়ে পূর্ব দিকের বারান্দায় বসলেন। সেখানে জপ শুরু করতে যাবেন, এমন সময় সেই কুকুরটি আবারও তার কাছে বসে গা চুলকাতে লাগলো। শিষ্যটি কুকুরটিকে তাড়ালেও সে যায় না। তখন শিষ্যটি এই জায়গা ছেড়ে আবার অন্য এক জায়গায় গিয়ে আসন পাতলেন। কুকুরটি সেখানে গিয়েও তার কাছে বসলো। যেহেতু বাবা ঘরে আছেন সেই জন্য শিষ্যটি চেঁচামেচি করতে পারছেন না, কিন্তু কুকুরের এই আগমনে যথেষ্ট বিরক্ত হচ্ছেন। সে রাগ করে মনে মনে বলছে, বাবা এভাবে আমায় একটা কুকুর দিয়ে বিরক্ত করছেন, জব করতে দিচ্ছেন না। যেই তিনি এই কথা মনে মনে বললেন, অমনি কুকুরটা সে স্থান ছেড়ে চলে গেল। শিষ্যটি তারপর শান্ত হয়ে জপ করতে বসলেন, কিন্তু কিছুতেই জপে একাগ্র হতে পারলেন না। সারাটা রাত তার অস্থিরতার মধ্যে কাটল। আজ এটুকুই, বাকিটা পরে অন্য কোনো সময় শোনাবো। ধন্যবাদ।